আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকটি আমি কার জন্য বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটি কত পাউন্ডের মধ্যে ছিল সেটাও আপনাদের জানতে পারবেন এই ভিডিওতে। আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কেকটি আমি প্রথমে একটি চকলেট কেক বেক করে নিয়েছিলাম। এই কেকটি আমি 8 ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি, তারপরে এখানে মোল্ড আউট করে নিয়েছি। আর এই কেকটি আমি যে বেক করেছিলাম সেই রেসিপিটা কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। দুটি কেকের একসাথে ভিডিও আমি শেয়ার করেছি। আর এই কেকটি আমি অফ ক্যামেরায় কিন্তু ক্রাম কোটিং করে নিয়েছি। আর এখানে বুটটা নিয়েছিলাম 11 ইঞ্চি। এখন আমি এখানে পুরোটাকে ফাইনাল কোটিং করে নিচ্ছি। এই ফাইনাল কোটিং করার জন্য যে ক্রিমটা আমি নিয়েছি সেই ক্রিমটা এখানে আমি 4-5 ফুটা দিয়েছি ব্লু কালার, আর এখানে 5-6 ফুটা দিয়েছি গ্রিন কালার। দুটি কালার মিশালে এত সুন্দর একটি কালার হয় সেটা জানতাম না। আর এই কেকটা কিন্তু এখন পুরোটা যখন কেকটা কভার করে নিয়েছি, এই কেকের সামনাসামনি লুকটাও কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। এখন পুরোটা কেক ফিনিশিংয়ে নিয়েছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করতেও ভুলবেন না। এখন এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফাইনাল কোটিং করে 10 মিনিটের জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে ফাইনাল ডেকোরেশনটা করে নিচ্ছি। আর ফাইনাল ডেকোরেশন করার জন্য এখানে কিছুটা গানাশ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ভরে, মাথাটা চিকন করে কেটে নেওয়ার পর এখানে গাছগুলো দিয়ে দিচ্ছি। আর গাছগুলো আমি এমনভাবে এঁকে বেঁকে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আমি এখানে লতা পাতা আঁকছি। আর এরকম করে গাছটা দুই পাশে দেওয়ার পর এখানে আমি একটি গোলাপ নজল দিয়ে চেরি ফুলের মতো করে ফুল বানিয়ে নিচ্ছি। আর এই ফুলটা কিন্তু আমার কাছে আমি যেভাবে আমার মাথায় আসছে আমি এরকমভাবেই দিয়েছি। দেওয়ার পরে মনে হয়েছিল একদম চেরি ফুলের মতো হয়েছে। আর এই ফুলগুলো কিন্তু আমি দিয়েছি একদম হোয়াইটের মধ্যে রেখেছিলাম, যেহেতু কেকের কালারটা একটু গাঢ় ছিল তাই এখানে ফুলগুলো দিয়েছি হোয়াইটের মধ্যে। এই ফুলের কালারটা যে এত সুন্দর লাগবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এই ফুলটা কিন্তু একদম সিম্পলের মধ্যে হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি কীভাবে ফুলগুলো দিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখে নেবেন। আর কেকটি ছিল আমার ছোট ছেলের বার্থডে কেক। এই কেকটি আমি এখন হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। প্রথম লিখতে গেলে আমার কেকের মধ্যে হাত কেঁপে উঠতো, এখন কিন্তু আর সেটা হয় না, একদম হাতটা আস্তে আস্তে চলে এসেছে। আর এই কেকের ফাইনাল লুকটা যে এতটা সুন্দর হবে সেটাও আমি ভাবতে পারি না। খুবই সুন্দর লেগেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন এই হ্যাপি বার্থডে লেখাটা লিখে নেওয়ার পর এই কেকটি কিন্তু ছোটো বড় কিছু সাদা সুগার বল দিয়ে দিচ্ছি। আর সুগার বলটা দেওয়ার পর এই কেকটা লুকটা কিন্তু অনেকটা গর্জিয়াস হয়ে গেছে। এখন এই কেকটি আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এই কেকের ওজনটা ছিল 2 পাউন্ড থেকে একটু কম। বুটের ওজন বাদ দিয়ে 2 পাউন্ড থেকে একটু কম হয়েছে। গর্জিয়াস ডেকোরেশন হলে 2 পাউন্ড হয়ে যেত। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।